ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ পল্লব। কলকাতা ডায়েরির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। এই কলকাতা ডায়েরির প্রতিটি পৃষ্ঠা জুড়ে থাকবে কলকাতার খণ্ড খণ্ড ইতিহাসের অবশেষ। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। আপনারাও বাড়িতে বসে আমার সাথে ঘুরে দেখুন কলকাতা। আজ আমার গন্তব্য কলকাতার জাকারিয়া স্ট্রিট। কিন্তু কি আছে এই জাকারিয়া স্ট্রিটে? পূর্ব ভারতের সবচেয়ে বড় মসজিদ নাখোদা মসজিদ। আজ আমি ঘুরে দেখব নাখোদা মসজিদ আর জানব তার ঐতিহাসিক তাৎপর্য। মসজিদে প্রবেশপথের ঠিক দুধারেই রয়েছে জুতো রাখার জায়গা। তাই যে সমস্ত মানুষ মসজিদে প্রবেশ করবেন তারা প্রবেশ করার মুহূর্তে দু সাইডে আপনাদের জুতো খুলে রাখতে পারেন। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার নাখোদা মসজিদের সামনে। কলকাতায় যতগুলো পুরনো মসজিদ আছে তার মধ্যে নাখোদা মসজিদ একটি অন্যতম এবং কলকাতার একটি দর্শনীয় স্থান। আমরা ছোটবেলা থেকে বইতে পড়ে আসছি কলকাতার বিখ্যাত মসজিদগুলোর মধ্যে একটি হচ্ছে নাখোদা মসজিদ। চলো আজকে আমি নাখোদা মসজিদ ঘুরে বেড়াই। নাখোদা মসজিদ হলো পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের বৃহত্তম মসজিদ। 1854 সালের আগে বর্তমান স্থানে দুটো ভিন্ন মসজিদ ছিল। হাজি জাকারিয়া নামে কাচ্চি মেমন সম্প্রদায়ের একজন মানুষ, যিনি এই অঞ্চলের আশেপাশেই থাকতেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন ব্যবসায়ী। এই হাজি জাকারিয়া ছিলেন মহান দানশীল এবং ধার্মিক ব্যক্তি। তিনি এই দুটি মসজিদের ব্যবস্থাপনার দায়িত্ব নেন। এই মসজিদটির প্রবেশপথ ফতেপুর সিক্রির বুলন্দ দরওয়াজার অনুকরণে নির্মিত। বুলন্দ মানে উঁচু আর দরওয়াজা মানে গেট। এই মসজিদটি নির্মাণের সময় টোলপুর থেকে গ্রানাইট পাথর এসেছিল। আগ্রার সেকেন্দ্রায় অবস্থিত মুঘল সম্রাট আকবরের সমাধিসৌধের অনুকরণে তৈরি এই মসজিদ। মসজিদটির স্থাপত্য শৈলীতে ইসলামী মুঘল ধাঁচ স্পষ্ট। এটির স্থপতি ছিলেন মেমন জামাত। এই মসজিদটিতে 3টি গম্বুজ ও 2টি মিনার রয়েছে, যা 151 ফুট উঁচু। এছাড়াও অতিরিক্ত 25টি ছোট ছোট মিনার রয়েছে, যার উচ্চতা 100 থেকে 117 ফুটের মতো। মসজিদের অন্দরমহলে রয়েছে 2টি ছোট ছোট জলাশয়। তার মধ্যে রয়েছে আবার 2টি ফোয়ারা। জলাশয় দুটির আকৃতি চতুর্ভুজাকার ও ষড়ভুজাকার, দেখতে ভারী সুন্দর। হাজি জাকারিয়া এই মসজিদ স্থাপনের কাজ শুরু করলেও পরবর্তীকালে সেই কাজ সমাপ্ত করেন আব্দুর রহিম ওসমান। তিনি নিজে ছিলেন একজন নাবিক এবং এই মসজিদটি তৈরি করতে মোট খরচ হয়েছিল প্রায় 15 লক্ষ টাকা। 1926 সালের 11ই সেপ্টেম্বর এই মসজিদটি স্থাপিত হয়। সাদা ধপধপে মার্বেলের সিঁড়ি বেয়ে এবার আমি চললাম দোতলায়। মসজিদের দোতলাটা শুনেছি নাকি ভারী সুন্দর। চলুন একবার নিজের চোখেই দেখে নিই দোতলাটা কেমন। দোতলাতে ওঠার কিছুটা আগেই সিঁড়ির মাঝ বরাবর পৌঁছতেই দেখা যায় বুলন্দ দরওয়াজার সামনের সেই বহু পুরনো ঝাড়বাতি। ভারী সুন্দর। দেখলে মনে হবে আপনি বোধহয় আগ্রা বা লখনৌতে বেড়াতে এসছেন। এই দেখুন, পৌঁছে গেছি মসজিদের দোতলায়। দোতলাটা ভারী সুন্দর। বাইরে এত গরম, কিন্তু ভেতরে তার নামমাত্র বোঝা যায় না।
শীতল বাতাস বইছে, তার মধ্যে মার্ভেলের ঠান্ডা মেঝে, এক অপূর্ব সুন্দর পরিবেশ ভেতরে। মসজিদের ঠিক ভেতরেই রয়েছে কোরআন পাঠের ব্যবস্থা, এবং একটা জিনিস জানলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন, এই মসজিদে একসঙ্গে 10,000 জন মানুষ নামাজ পড়তে পারেন। কি বিস্ময়কর লাগছে না বন্ধুরা? চারিদিকে শ্বেতপাথরের কাজে সুসজ্জিত এই মসজিদের ভেতর দেখলে মনে হয় সত্যি কি অপূর্ব সৃষ্টি, আজ থেকে সেই কত বছর আগে তৈরি হয়েছিল। এবার এসে পৌঁছালাম মসজিদের 3 তলায়। 3 তলা ঘুরতে ঘুরতে মনে হলো দোতলার থেকেও যেন এখানকার পরিবেশ আরো মনোরম। তিনতলাতে দেখতে পেলাম একটা ভীষণ সুন্দর জানলা, ইসলামী ভাষায় যাকে বলা হয় ছিলমান। কি অপূর্ব সুন্দর তার কলকা, কি অপূর্ব সুন্দর তার কাজ, দেখে খুব ভালো লাগলো, ভীষণ আনন্দ লাগলো। খোদ কলকাতার মধ্যে দেখতে পেলাম লখনৌর ছোঁয়া। তারপর দেখলাম 3 তলার উপর থেকে দোতলাটাকে কেমন দেখতে লাগে। ভীষণ সুন্দর লাগছিল একটা জিনিস দেখতে বা ভাবতে, খোদ কলকাতার মধ্যে এত আশ্চর্য একটি জায়গা রয়েছে। নাখোদা মসজিদের 3 তলায় এখন দাঁড়িয়ে আছি। নাখোদা মসজিদের 3 তলা থেকে এইখানে তলায় দেখতে পাচ্ছি এইটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট, এই নিচে এইটা হচ্ছে জাকারিয়া স্ট্রিট। হাজি জাকারিয়া এই মসজিদের উদ্ভাবন করেন এবং এই মসজিদটাকে স্থাপনা শুরু করেন। সেইখান থেকে এই রাস্তাটার নাম হয়ে যায় জাকারিয়া স্ট্রিট। হাজি জাকারিয়া পরে 1863 সালে মারা যান। তারপরে এই বিশাল মসজিদ 1926 সালে সম্পূর্ণ হয় এবং 1926 সালে এই মসজিদটা তৈরি হতে টোটাল খরচ পড়েছিল আনুমানিক 15 লক্ষ টাকা। আজ কলকাতা ডায়েরিতে আমি আপনাদেরকে সেই মসজিদটাই বিভিন্ন অংশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা আমার সঙ্গে দেখতে থাকুন, ঘুরতে থাকুন, এক্সপ্লোর উইথ পল্লব। এবার পৌঁছে গেলাম 3 তলা এবং 4 তলার সংযোগস্থলে। সেইখানে দাঁড়িয়ে পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের আলো এসে মিনার এবং স্তম্ভগুলোতে পড়াতে যে নৈসর্গিক দৃশ্য তৈরি হয়েছিল তা দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেল। নিচের দিকে চোখ যেতে দেখতে পেলাম একজন মানুষ তার মনোবাঞ্ছা জানাচ্ছে স্বয়ং উপরওয়ালার উদ্দেশ্যে। 4 তলার ওপরে উঠতেই সিঁড়ির পাশে দেখতে পেলাম ভারতীয় শিল্পের নিদর্শন। জাস্ট দেখুন সেই সময় শিল্পীদের হাতের কাজ, এই পাথরের তৈরি জাফরি কত নিখুঁত তার কারুকার্য। এই কলকাগুলো দেখেছেন, কোথাও একটা মাপের এদিক ওদিক আঁকা বাঁকা কিচ্ছু নেই, নিখুঁত সৌন্দর্যে বানানো। এই এত সৌন্দর্য দেখার জন্য আপনাদেরকে একবার আসতেই হবে নাখোদা মসজিদ ঘুরতে। নাখোদা মসজিদের টাইম সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এটা খোলা থাকে। সর্বধর্মের মানুষ এখানে প্রবেশ করতে পারেন, সর্বধর্মের মানুষ এখানে ঘুরতে আসতে পারেন। সো আপনারাও একবার এসে দেখে যান নাখোদা মসজিদ। কিভাবে আসতে হবে ডেসক্রিপশন লিংকে আমি তার সমস্ত কিছু দিয়ে রাখবো, আপনারা এসে একবার ঘুরে যান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ পল্লব। কলকাতা ডায়েরির দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্তই।
ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর শেয়ার করে অবশ্যই অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। এই রকম কাছে দূরের নানা জানা অজানা জায়গায় বাড়িতে বসে মানুষ ভ্রমণের জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ পল্লবটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে এক্সপ্লোর উইথ পল্লব।